নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। রোজ রোজ মশলা দিয়ে খাবার বানাতে আমাদের কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে একদমই মশলা ছাড়া এ ধরনের রেসিপি বানিয়ে নেওয়া যায় সকাল বিকালে টিফিনের জন্য। দারুণ টেস্টি এই রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। একদমই মশলা ছাড়া মাত্র 1 চামচ তেল দিয়েই আজকের এই রেসিপিটি শেয়ার করলাম। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, এখানে একটা বাটিতে নিলাম হাফ গমের আটা আর নিয়েছি হাফ ময়দা। এখানে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন। তো আমি দুটো মিশিয়ে নিয়েছি, মিশিয়ে যতটুক হয়েছে ততটুকু আমি এখানে নিয়ে নিলাম। এবারে দুটো কিন্তু আমি সমান সমান নিয়েছি, একটা বেশি বা একটা কম এরকম নিয়ে নিই। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে ধনেপাতাটা দিয়ে এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি ঠিক তেমনই করে ডোটাকে একদমই নরম করে তৈরি করে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আটা ময়দা দুটো মিশিয়ে করলে এই রেসিপি কিন্তু ভীষণ সফট হয় আর খেতেও দারুণ টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা একদমই মেখে নেওয়া হয়ে গেছে আর ডোটা কিন্তু একদমই সফট তৈরি করে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। প্রথমে হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজটাতে দিয়ে দিচ্ছি আমি বিনস। এখানে আমি বিনসটাকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। বিনসটাকেও একটু ভেজে নিচ্ছি। বিনসটা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2 থেকে 3টে মতন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু বিনসটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো একটু ঢাকা দিয়ে আমি বিনসটাকে সেদ্ধ করে নিলাম। বিনসটা যখনই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। দুটো জিনিস মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। একদমই বাঁধাকপিটা সফট হয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। আর কোনো রকম মশলা কিন্তু এখানে ব্যবহার করব না। আজকে যেহেতু আগেই বলেছি যে মশলা ছাড়া রেসিপি তৈরি করব। এবারে দেখুন বাঁধাকপিটাকে খুব ভালো করে সফট করে নিয়েছি। একদমই এই সমস্ত কিছুকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সমস্ত কিছু খুব ভালোভাবে একদমই সফট হয়ে যাচ্ছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1 চামচ। আমচুর পাউডার না থাকলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন আপনারা। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা রেডি হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এবারে এদিকে চলে এলাম যে আমরা আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম সেখানে। ডোটা আমি কিছুটা অংশ একটু বেশি করে নিয়ে নিচ্ছি। একটু বেশি করে নিয়ে এবারে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি প্রথমে। রুটিটা একটু বড় করে তৈরি করে নেব। আর যখন আমরা এটা বেলবো তখন একটু হালকা হাতে বেলতে হবে, যেহেতু ধনেপাতা দেওয়া আছে, নাহলে কিন্তু সবগুলোই ছিঁড়ে যাওয়ার ভয় আছে। এবারে একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কাজটা একদমই সোজা। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এবারে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম মাঝখানে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি বন্ধ করে নিলাম। একদমই ছোট করে একটা তৈরি করে নিলাম। কতটা কিউট দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। আমি এভাবে করে সবগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি আর সবগুলোই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। একদমই ছোট ছোট করে তৈরি করতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবারে এদিকে একটা কড়াইতে আমি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছিলাম। এক এক করে সবগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। প্লেটে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই দেখবেন এগুলো হয়ে গেলে উঠে আসবে। এবারে ঢাকা দিয়ে 15 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদমই। এবারে নামিয়ে আমি
ঠান্ডা করে নিচ্ছি, তারপরে এগুলোকে উঠিয়ে নেব। কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত ইজিভাবে উঠে এলো আর কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো লাগে। একদমই মশলা ছাড়া রেসিপি, সকাল বিকালের জন্য কিন্তু দারুণ একটি রেসিপি। তো বন্ধুরা, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এগুলো যে কোনো সস বা চাটনির সাথে খেতে ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে বন্ধুরা। একটা লাইক করার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর রেসিপিটি খেতে দুর্দান্ত হয়, সেটা তো বলার অপেক্ষা রাখেই না। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।